হিট স্ট্রোক বলতে তাপমাত্রা অত্যাধিক বেশি। রোদের তাপের কারণে মানুষের মেন্টাল যে স্ট্রেসটা হয় আর কি। হিট স্ট্রোক বলতে আপনার যে অত্যন্ত গরম পড়ছে, বর্তমান আবহাওয়া খুবই গরম, সেই ক্ষেত্রে অনেক মানুষ স্ট্রোক করে। গরমে আপনার অনেক সময় মাথা ঘুরে যায়। এই কয়েকদিন আগে এক রিস্কাওয়ালা গরমে মাথায় ঘুরে পড়ে গেছিল দয়াগঞ্জ। আমার 70 বছর বয়স হয়েছে, এরকম গরম কোনো ভালোই দেখিনি। হিট স্ট্রোকে দেখা যায় যে মানুষ স্ট্রোক করতে পারে। হিট স্ট্রোক গরমের একটি মারাত্মক স্বাস্থ্যগত সমস্যা। গরমের কারণে মানুষের শরীরের তাপমাত্রা বাইরের আবহাওয়ার সঙ্গে ভারসাম্য রাখতে পারে না। শরীরের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে যায়, তখনই তাকে বলে হিট স্ট্রোক। এই সময় শরীরের তাপমাত্রা পৌঁছে যায় প্রায় 104 থেকে 105 ডিগ্রি ফারেনহাইটে। হিট স্ট্রোক একটা অসুখ, এটা মারাত্মক একটা রোগ। এটা হাই টেম্পারেচার এটা হয়। এই হাই টেম্পারেচার হোল বডির মেটাবলিজম উল্টাপাল্টা হয়ে যায়, সিস্টেমটা উল্টাপাল্টা। কেন হয়? যখনই 105-এর উপরে টেম্পারেচার চলে যাবে তখন বডি যে থার্মাল রেগুলেশন সেন্টারটা ফেল করে। কিভাবে বুঝবেন হিট স্ট্রোক হয়েছে? হিট স্ট্রোকের প্রথম লক্ষণটা হলো যে পেশেন্ট খুব ডিহাইড্রেটেড ফিল করবে, মুখ শুকনো হয়ে যাবে, স্পষ্ট কথা বলতে পারবে না, মানে স্লারিং স্পিচ হবে, তার গা দিয়ে ঘাম আসবে না, প্রচণ্ড গরম লাগবে, শ্বাস প্রশ্বাস কমে যাবে, পালস রেট বেড়ে যাবে, তার ডেলিরিয়াম হবে, সে কথা স্পষ্ট বলতে পারবে না। এটাই হলো হিট স্ট্রোকের ইনিশিয়াল লক্ষণ। তারপরে পেশেন্ট অজ্ঞান হতে পারে, প্রথমে ইউরিন কমে যাবে, ইউরিনের কালার হাই কালার্ড হবে অথবা হলুদ রঙের হয়ে যাবে। ইভেন পেশেন্টের মানে অনেক সময় রক্তও যেতে পারে প্রস্রাবের মধ্যে। সো এটা বিভিন্নভাবে এই রোগটা আসতে পারে। হিট স্ট্রোক এর তাৎক্ষণিক বা প্রাথমিক চিকিৎসা কি? প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। এটা সবাইকে সচেতন থাকতে হবে। যেহেতু এখন টেম্পারেচার খুব হাই, বাইরে খুব হিউমিড ওয়েদার, সবাইকে সাবধান থাকতে হবে। প্রথম, প্রয়োজন না হলে রোদে বেশি না যাওয়া, যদি যেতে হয় তাহলে সকাল অথবা বিকেলে যাওয়াটা বেটার। আরও দিনে কাজ করতে হয় তাহলে ছাতা ব্যবহার করা উচিত, মাথায় কোনো কাপড় ব্যবহার করা উচিত, বা বড় হেড ব্যবহার করা উচিত, বা বেশিক্ষণ রোদে না থেকে কিছুক্ষণ ছায়া থেকে এভাবে ইন্টারভেল দিয়ে দিয়ে তাদের যাওয়া উচিত। এবং আরেকটা খেয়াল রাখতে হবে, পর্যাপ্ত পানি পান করাটা, সল্টেড ওয়াটার পান করাটা এবং সাথে পানি রাখাটা খুবই প্রয়োজনীয় ব্যাপার হবে। এগুলো যদি কেউ মেনে চলে তাহলে এই ধরনের সিচুয়েশন অ্যাভয়েড করা যেতে পারে।